দিমু হার ফেরত দেব। সরসাস না বরসাস ওটা মানে শোনাবো মানে এটা কি মানে দেমু ফেরত দেমু যদি তোর এই মর বরটারে বাঁচাইতে পারো বর বাজানের পুরস্কার হিসেবে হার আমি তোর ফেরত দেবো। এরাই তাকে বাঁচাবো মানে কিসের থেকে বাঁচাবো? কি হয়েছে তার? আবার হইব যা গিয়া দেখ ওই মরকট বরটারে তুই যা নিজে গিয়া দেখা যা। মালপো? আপনি কি করেছেন মালপোর সাথে? গান মটকাইছিলাম বাসার জন্য হাঁস করতে আছে। দেখ গিয়া এখনো শ্বাস লইতেছে না দেখ। আপনি নির্ভীক বাবু কি হলো? কি হলো? চলো গিয়ে দেখি। দাদি আমার ছেলে, চল দেখি। নির্ভীক বাবু সর্বনাশ, ওরকম লাগছে কেন? এই নির্ভীক বাবু, লাইট কোথায়? ঘরে লাইট কই? লাইট। নির্ভীক বাবু দেখে খেয়েছে, খুলে গেছে মনে হচ্ছে। নির্ভীক বাবু উঠুন। নির্ভীক বাবু আপনার ঘাড় নির্ভীক বাবু কোথায় দেখি কি হয়েছে দেখি কই আপনার ঘাড়। ও নির্ভীক বাবু তাকান না। নির্ভীক বাবু কি করছেন? কি আরে আপনার যাচ্ছ কোথায়? দেখছো ওদের মধ্যে অ্যাডাল্ট সিন হচ্ছে। কোনো অ্যাডাল্ট সিন হচ্ছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আরে জিও না ওদের মাঝখানে জিও। আমার মনে হচ্ছে না এরা জয়েন্ট খুলে গেছে। আমার কিছু খুলে যায়নি, আমাকে ছেড়ে দে। কই একটু দেখান তো দেখি নাড়িয়ে চাড়িয়ে। চুপটি করে বসে থাকুন, আমাকে ভালো করে দেখতে দিন। আপনি ছাড়ুন আমার লাগছে তো। কি করছেন বলতে? আমাকে ওরে বাবা রে, আপনি ঘাড় নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি ঠিক আছেন? ঠিক আর থাকতে দিচ্ছেন কোথায়? একটু ঘুমিয়েছিলাম, তাতেও আপনার শান্তি হচ্ছিল না। আপনার ঘাড়টা ঠিক আছে কিনা দেখুন না। কেন ওর ঘাড়ে কি হবে? বলি ওর ঘাড়ের উপরই তোমার নজর কেন বলো তো? আজ থেকে নয় তো দিদি, প্রথম দিন থেকে নীলুর ঘাড়ের উপরও নজর। না ওই ভূত বুড়ি আমাকে বললো যে নির্ভীক বাবুর ঘাড় মোটকে। ওই ভূত তোমাকে বললো ওর ঘাট মটকাতে, তাই তো? না আমি সেটা কোথায় বললাম? ও আমাকে বললো যে ও নাকি নিজে নির্ভীক বাবুর ঘাড় মোটকে দিয়েছে, আমি যেন গিয়ে একবার দেখে আসি। কে বললো ঘাড় মোটকে দিয়ে গেছে? ভূত বুড়ি ওই তো বললো যে আমি ঘাটটা মোটকে রেখে দিয়ে এসেছি, তুই যা গিয়ে দেখ, বাঁচাতে পারিস তো বাঁচা। আবার গল্প বানাচ্ছি। বিশ্বাস করুন সত্যি বলছি, আমি কোনো গল্প দিচ্ছি না, আমি ভূতের দিব্যি করে বলছি। বোঝো দিব্যি দিল কার? যে মরবে না কোনোদিন। আচ্ছা ঠিক আছে, আপনারাই আমাকে বলুন যে আমি কার দিব্যি দেবো, তাহলে আপনারা বিশ্বাস করবেন যে ভূতই বলেছে আমাকে এই ঘরে আসতে। তোমাকে ভূত বললো যে নীলুর ঘাড় মোটকে দিয়ে গেছে? হ্যাঁ জেঠুমনি। ভূতের আর ঘাড় মোটকানোর দরকার নেই। আপনি একটু আগে আমার ঘাটটা নিয়ে যা রাগবি খেললেন না, তাতে এমনি বোধহয় মোটকে গেছে। মনে হচ্ছে ঘাটটা না প্লেট থেকে সরে গেছে। আচ্ছা মা স্পন্ডিলাইসিস হয়ে যায়নি তো? না ভাই, এটা ছোট্ট
ব্যাপারটা কিচ্ছু হবে না। এই শোনো, তুমি সবকিছু ওর ছোট করে দেখো কেন বলো তো? ওর ঘাড়ের উপর লাফালো আর তুমি বলছো ছোট ঘটনা? বয়সে ধিঙ্গি, বিয়ে হয়ে গেল আর ছোট। তবে বাপু যাই বলো, একটা কথা কিন্তু বলতেই হবে, বৌদির আমাদের নীরু দাদার উপর টান, একেবারে টান টান। কেমন করে ছুটে এলো বলো, কাউকে কেয়ার না করে। চুপ কর তো তুই, সব ব্যাপারে তোকে কথা বলতেই হবে। যা সত্যি তাই তো বলেছি বাপু। ব্যাস ব্যাস ব্যাস, ঢের হয়েছে, রাত হয়েছে, যে যার ঘরে শুনতে চলে যাও। বৌমা, তুমিও শুতে যাও। দাদা কিন্তু বলছিলাম ভূতের ব্যাপারে। আর রাতের বেলা এইসব নিয়ে আর আলোচনা নয়, যাও। ঠিক আছে, ওই মেয়ে যখন সংসার উচ্চারণী পাঠাবে আমরাও মেনে নিচ্ছি দাদা। চলো। ও বাবা গো, ও দিদি, এবার সব বোনাস হয়ে গেল তো। ও দিদি, ওরে বাবা, আবার কি হলো? এই সাধনা, হার্ট অ্যাটাক দিও না। হার্ট অ্যাটাক না দি, একটা কিছু খারাপ তো হবেই হবে। এই অভিশাপ দিচ্ছ? ভবিষ্যৎ বলছি। ও দিদি, ও ছোট, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তোদের কেন টনক নড়লো না রে? মেজদি বলো না কি হয়েছে। বল না। ওরে আজকে যে ওদের বিয়ের কাল রাত্রির। ছি 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 ছি, কাল রাত্রি না মেনে বরের ঘরে চলে এলো, আবার বরের মুখও দেখলো। কেন এসছো, কেন এসছো তুমি এই ঘরে? এই তোমাকে না বারবার বারণ করেছিলাম নীরুর সামনে যেও না, যেও না, কেন এলে? আমার ছেলেটার অমঙ্গল করে দিলে তো। না না, আমি সেই জন্য আসিনি, বিশ্বাস করুন। আমি তো এখানে এসেছিলাম ওই ভূতের ঘাড় মটকাবার কথা শুনে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জন্যই। তুমি সিরিয়ালের কথা বলেছিলে না, এবার থেকে না তুমি ওই সিরিয়ালের গল্প লেখো। গরুকে গাছে কেন, আরো যত উপরে ওঠাতে চাও ওঠাও। ভূত ওনাকে বললেন চলে যাও, আর উনিও ছুটতে ছুটতে চলে এলেন। গল্প নয়, আমি সত্যি বলছি। মিথ্যে মিথ্যে মিথ্যে। ওই ভূত আমাদের বাড়িতেও কাউকে কোনোদিন দেখা দেয়নি, আর সে তোমাকেও দেখা দেয়নি। বানিয়ে বানিয়ে বলছো তুমি। দিয়েছে আমাকে দেখা দিয়েছে বলেই তো বলছি, আমি সত্যি বলছি। তাই বুঝি? ভেবে বলো। আচ্ছা, এতে ভেবে বলার কি আছে? বেশ, আপনি সকালবেলা সূর্য দেখতে পান? হ্যাঁ ঠিক আছে। রাত্রিরে চাঁদ দেখতে পান? আরে কি বলতেটা কি চাইছো বলো তো? হ্যাঁ, চাঁদ আর সূর্য আপনি দেখতে পান, এটা যেমন আপনাকে ভেবে বলতে হচ্ছে না, তাহলে আমাকে কেন এটা ভেবে বলতে হবে? এটাও তো সত্যি কথা। বেশ, বিশ্বাস করলাম। যাক, সত্যি যদি তোমার সঙ্গে ভূতের দেখা হয়ে থাকে, তাহলে আমার একটা প্রশ্ন আছে। যদি না হয়ে থাকে, তাহলে কোনো প্রশ্ন নেই। না না, আপনি প্রশ্ন করুন করুন। বেশ, কথা ছিল যে তুমি ভূতের সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করে আমাদের বিচে হাড়খানা খুঁজে বের করে এনে দেবে। তা ভূতের সঙ্গে তোমার দেখা হলো, দেখা সাক্ষাৎ হলো, গপ্প গুজব হলো, তাহলে বিচে হাড়খানা কোথায় মা? বিশ্বাস করুন আমি চেয়েছিলাম, কিন্তু উনি ওটা নিজেই পড়ে বসেছিলেন। এই মেয়ে, তোমার একটা কথাও আমরা বিশ্বাস করলাম না। 16 আনা গুল দিচ্ছ তুমি। না গো মা, গুল না, এটা বোধহয় সত্যিই বলছে। ও জেঠিমণি, জেঠিমণি, কাকিমণি, ও না তার সাথে কথা বলছিল, আমি শুনেছি। কি শুনেছিস? কি বলছিল? আরে ঘুমের মধ্যে কি অত শুনতে পেয়েছি নাকি? কিন্তু ও তার সঙ্গে কথা বলছিল, আমি দেখেছি। আর আমি একটা রূপোর পানের ডাব্বাও দেখেছি, ও আমার চোখের সামনে দিয়ে চলে গেল আলমারির ভেতরে। হ্যাঁ, আমি ঠিকই বলছি গো মা, একদম শিওর। ওই ভূতটার সাথে না এর নিশ্চয়ই কোনো যোগ সাজশ আছে গো। না না না, এই কথা হয়েছে, কিন্তু তাই বলে আমার সঙ্গে ওর কোনো ভাবসাব নেই। হ্যাঁ ঠিকই তো, যোগ সাজশ না, ষাট আছে, ষাট, গভীর ষাট। আচ্ছা মুশকিল তো। আচ্ছা, যদি আমার সঙ্গে ওর এতটাই ভাব থাকতো, তাহলে কি আমাকে এইভাবে কেস খাওয়াতো? আপনারাই বলুন, কারোর সঙ্গে কারো যদি এতটা ষাট থাকে, তাহলে এরকম ভাবে কথায় কথায় নাকানি চোবানি খাওয়ায়? হ্যাঁ রাজি, ভূত তো ওকেও রেয়াত করছে না। এই থামো তুমি, সুরির সাক্ষী মাতাল এলেন। রাজি যেটা বলছে ঠিক বলছে, ওর সঙ্গে ষাট আছেই। চুনি পান্না